জাভা সুইং এর এই ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদের যেই টগল বাটন সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো প্রথমে আমরা বুঝে নেই যে যেই টগল বাটনটা কি। যেই টগল বাটন আসলে এমন একটা বাটন যেখানে দুইটা অপশন থাকবে, সিঙ্গেল বাটন যেখানে একবার ক্লিক করলে সিলেক্টেড হবে, আরেকবার ক্লিক করলে আনসিলেক্টেড হবে। ওকে, সো যেই টগল বাটন আসলে আমাদের যেই চেকবক্স এবং যেই রেডিও বাটন, এই দুইটার সংমিশ্রণই বলা যায়। এই চিত্র থেকে সেটাই বুঝতে পারি আমরা। যেই টগল বাটন অনেকগুলো কনস্ট্রাক্টর আছে, কনস্ট্রাক্টরের মধ্যে আমরা চাইলে কোনো কিছু না দিতে পারি, আবার চাইলে স্ট্রিং অথবা ইমেজ সেট করতে পারি, কিংবা স্ট্রিং ইমেজ দুইটা একসাথে সিলেক্ট করতে সেট করে দিতে পারি। অথবা এখানে দেখতে পাচ্ছেন আরেকটা কনস্ট্রাক্টরে স্ট্রিং সেট করতে পারবো, আমরা ইমেজ সেট করতে পারবো এবং চাইলে আমাদের বাটনটাকে সিলেক্টেড রেখে দিতে পারবো। ওকে, সো এই জিনিসগুলো আমরা যদি কনস্ট্রাক্ট নেটবিনসে সরাসরি দেখি তাহলে বুঝতে অবশ্যই সুবিধা হবে। এখানে আমি একটা অলরেডি ডেমো করে রেখেছি, দেখুন। এটা হচ্ছে টগল বাটন। ওকে, সো টগল বাটনে বর্তমানে আমরা এটা আনসিলেক্টেড অবস্থায় আছে, যখনই আমি ক্লিক দেবো সেটা সিলেক্টেড হবে এবং এটা কোনো একটা নির্দিষ্ট কাজ করবে। এখানে জাস্ট একটা লেভেলকে ভিজিবল করতেছে, আর কিছু না। ওকে, আবার যখন ক্লিক করব সেটা আনসিলেক্টেড হবে, লেভেলটা চলে যাবে, লেভেলের যে লেখাটা আছে সেটা চলে যাবে, ইনভিজিবল হয়ে যাবে। আবার যখন ক্লিক দেব সেটা আমরা দেখতে পাচ্ছি। আবার যখন এইখানে অফ করব সেটা কি হয়ে যাবে, ইনভিজিবল হয়ে যাবে। একবার হচ্ছে ভিজিবল, ইনভিজিবল। ওকে, সো আপনারা চাইলে আমি জাস্ট এখানে একটা লেভেল নিয়ে কাজ করতেছি। আর টগল বাটন, অর্থাৎ টগল বাটনে যখন সিলেক্টেড হবে তখন কোনো একটা কাজ করবে, ডিসিলেক্টেড হবে তখন সেই কাজটা আর করবে না। সো এরকম আপনারা যে কোনো কাজ করাতে পারেন। আমি জাস্ট এইখানে সিম্পলিসিটির জন্য শুধু লেভেলটাকে ভিজিবল এবং ইনভিজিবল করতেছি, রাইট? তো এবার আমাদের কাজ হচ্ছে এইরকম একটা টগল বাটন তৈরি করা এবং তার সাথে অ্যাকশন লিসেনার, অবশ্যই অ্যাকশন লিসেনার লাগবে। যখন সিলেক্টেড হবে তখন একটা কাজ করবে, যখন ডিসিলেক্টেড হবে তখন আরেকটা কাজ, কোনো একটা কাজ করবে না। সো সেই জন্য আমাদের অবশ্যই অ্যাকশন লিসেনারের প্রয়োজন। সো আমি একটা নিউ প্রজেক্ট খুলে নিচ্ছি, আপনারা একটা প্রজেক্ট খুলে নেবেন। প্রজেক্টের নাম দিয়ে দিচ্ছি টগল বাটন ডেমো। এবং এইখানে যে ক্লাসটা আছে সেটা ডিলিট করে দিচ্ছি, সেটা আমি ব্যবহার করব না। সো একটা নতুন ক্লাস তৈরি করে নিচ্ছি প্যাকেজের আন্ডারে, টগল বাটন ডেমো। প্রথমে আমরা ফ্রেমটা ক্রিয়েট করে নেব। আপনাদের নিশ্চয়ই জানা আছে কিভাবে ফ্রেমটা ক্রিয়েট করতে হয়। যে ফ্রেমকে ইম্পোর্ট করে নেব, মেইন মেথডের প্রয়োজন, এটা মেইন মেথড তৈরি করে নিচ্ছি, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন। টগল বাটন ডেমোর একটা অবজেক্ট ক্রিয়েট করে নিচ্ছি। ফ্রেমটাকে ভিজিবল করে দেব। ফাইন, এবার আমার কনস্ট্রাক্টর তৈরি করা পালা। এবং কনস্ট্রাক্টর বরাবরের মতো আমরা ইনিট কম্পোনেন্টস মেথডকে কল দিই। তারপর সেই মেথডটা এখানে আমরা তৈরি করে নিই, যার মধ্যে যাবতীয় কাজ করবো আমরা। init components এখানে স্পেলিং মিস্টেক আছে, রাইট? ওকে, সো এবার ফ্রেমের অন্যান্য প্রপার্টিসগুলো সেট করব আমরা। দিস ডট সেট ডিফল্ট ক্লোজ অপারেশন, যে ফ্রেম ডট এক্সিট অন ক্লোজ, দিস ডট সেট বাউন্স। ফ্রেমের সাইজ এবং লোকেশনটা বলে দেব, 100 পিক্সেল লেফট, 100 পিক্সেল টপ থেকে নিচে দেখাবে, ধরা যাক 400 পিক্সেল উইথ, 300 পিক্সেল হাইট দিয়ে দিলাম। টাইটেল সেট করে দিতে পারি চাইলে আমরা, দিস ডট সেট টাইটেল টগল বাটন। ওকে, সো আমাদের ফ্রেম ক্রিয়েট করা হয়ে গেল, চেক করে নিই এক্স্যাক্টলি। এবার ফ্রেমের ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিই দেখার সুবিধার জন্য, তাই আমার অবশ্যই কন্টেনারের প্রয়োজন। ফ্রেমটাকে কন্টেনারের মধ্যে রেখে দেবো, তারপর কন্টেনার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করব। অল্টার এন্টার করে ইম্পোর্ট করে নিচ্ছি, রাইট? এবার কন্টেনারের মধ্যে আমাদের ফ্রেমের কন্টেন্ট পেনটাকে নিয়ে আসবো। এই কাজগুলো আমরা অনেকবার করেছি, নিশ্চয়ই বুঝতে আপনাদের কোনো সমস্যা হওয়ার কথা না। কন্টেনারের লেআউটটা আমরা নাল করে দিচ্ছি, ফাইন। এবার আমরা
কন্টেনারের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দিচ্ছি। সো কালার ক্লাসটাকে ইম্পোর্ট করে নিতে হবে, অল্টার এন্টার একসাথে চেপে তারপর এন্টার দিয়ে দিলে কালার ক্লাসটা ইম্পোর্ট করা হয়ে যাবে। আমাদের ব্যাকগ্রাউন্ড কালার সেট করা হয়ে গেছে আশা করি। এক্স্যাক্টলি। এবার আমরা কি করব, এখানে একটা টগল বাটন এবং একটা লেভেল আমরা অ্যাড করব। ওকে, সো আমার টগল বাটন অ্যাড করার জন্য অবশ্যই প্রয়োজন একটা টগল বাটন ক্লাসের ভেরিয়েবল প্রাইভেট টগল বাটন টিবি নাম দিয়ে দিচ্ছি, যে কোনো নাম দিতে পারেন। সো টগল বাটনকে ইম্পোর্ট করতে হবে আমাদের, টগল বাটন স্পেলিং মিস্টেক হচ্ছে সেই জন্য দুঃখিত। যেই টগল বাটন, ডেফিনেটলি যেই টগল বাটন হবে। এবার ইনপুট করে নেব অল্টার এন্টার, এন্টার চেপে রাইট। তো আমাদের টগল বাটনে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করে দিলাম। লেভেলের জন্য একটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি প্রাইভেট যেই লেভেলটাকে ইম্পোর্ট করে নিচ্ছি অল্টার এন্টার, এন্টার চেপে রাইট। এবার আমাদের কাজ হচ্ছে টগল বাটন তৈরি করা। তাহলে টিবি ইকুয়াল নিউ যেই টগল বাটন, এবং টগল বাটনের এইখানে আপনি প্যারামিটার হিসেবে আমরা জানি কনস্ট্রাক্টরগুলো আগেই দেখে এসেছি। আমরা চাইলে এখানে এটা এমটি রাখতে পারি কনস্ট্রাক্টর, অথবা চাইলে এখানে আমরা আর্গুমেন্টস দিতে পারি, স্ট্রিং, ইমেজ এইগুলো দিতে পারি। তো আমরা পরবর্তীতে সেটা দেখব। আচ্ছা, আমরা টগল বাটনের সেট বাউন্স করে দিই, সাইজ এবং লোকেশনটা বলে দিই যে ফ্রেমের কোথায় অ্যাড হবে। ফ্রেম থেকে 50 পিক্সেল লেফটে, 100 পিক্সেল টপ থেকে নিচে দেখা, এবং তার উইথ ধরা যাক 90 পিক্সেল দিয়ে দিচ্ছি, হাইট অ্যান্ড উইথ, এবং আমরা কন্টেইনার সেটা অ্যাড করে নিচ্ছি রাইট। আশা করি আমাদের টগল বাটনটা দেখাবে। রান করি, এক্স্যাক্টলি টগল বাটনটা দেখাচ্ছে। আমরা টপ থেকে আরেকটু নিচে 50 পিক্সেল দিই রাইট। এই হচ্ছে আমাদের টগল বাটন। তো টগল বাটনে আমরা এখনো কোনো স্ট্রিং পাস করি নাই, আমরা চাইলে এখানে স্ট্রিং পাস করতে পারি। ধরা যাক আমি স্ট্রিং পাস করতে চাচ্ছি অফ, যেহেতু আমরা জানি টগল বাটনটা প্রথমে এখানে ডিসিলেক্টেড আনসিলেক্টেড অবস্থায় আছে, সো অফ আছে। আমরা যখন ক্লিক করব সেটা অন হবে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখন একটু ডিফারেন্ট কালার দেখাচ্ছে রাইট। সো প্রথমে অফ ছিল, তারপর অন হয়েছে। আচ্ছা, এবার আমার কাজ হচ্ছে লেভেল অ্যাড করা। একটা লেভেলও আমি অ্যাড করে নিই। লেভেল, আমরা অলরেডি লেভেল ক্লাসের একটা ভেরিয়েবল নিয়েছিলাম, লেভেল ইকুয়াল নিউ যেই লেভেলটা ক্রিয়েট করে নিচ্ছি, এবং লেভেলের মধ্যে কিছু একটা দেখাতে চাচ্ছি, হ্যালো দেয়ার লেভেল ডট লেভেলের সেট বাউন্স মেথডটা দিয়ে দিচ্ছি। সে 50 পিক্সেল লেফট থেকে এবং 150 পিক্সেল টপ থেকে নিচে দেখাবে। তার উইথ হবে ধরা যাক 150 পিক্সেল এবং হাইট হবে 50 পিক্সেল। এবার কন্টিনিউ অ্যাড করে নিচ্ছি লেভেলটা। ওকে, সো আমরা আমাদের লেভেল দেখতে পাচ্ছি, কিন্তু অফ থাকা অবস্থায় আমরা লেভেলটা দেখতে চাচ্ছি না। তাহলে প্রথম দিকে আমি এটা ইনভিজিবল রাখতে চাচ্ছি, এবং যখন আমি অন হবে তখনই এটা আমি দেখতে চাচ্ছি। অফ থাকা অবস্থায় কিন্তু এটা দেখতে চাচ্ছি না, তাই লেভেলটাকে আমি ইনিশিয়ালি ইনভিজিবল রাখতে চাচ্ছি। তাহলে আমরা সেটা করতে পারি, এখানে একটা মেথডের সাহায্য নিতে পারি, লেভেল ডট সেট ভিজিবল মেথডটা অনেকবারই ব্যবহার করেছি। আমরা ভিজিবিলিটি অফ করে দিচ্ছি প্রথম দিকে, ফলস। ওকে, সো এবার আমরা জানি যে লেভেলটা এখানে দেখাচ্ছে না, বাট লেভেলটা আছে, সেটাকে ইনভিজিবল করে দিয়েছি। যেহেতু প্রথমে এটা অফ স্টেটে আছে, তাই আমরা সেটা দেখতে চাচ্ছি না। ওকে, ফাইন। এবার আমার কাজ হচ্ছে যে আমার লেভেলের আমার যে টগল বাটনের সাথে আমরা চাইলে অ্যাকশন লিসেনার অ্যাড করতে পারবো, আইটেম লিসেনার অ্যাড করতে পারবো, কিংবা চেঞ্জ লিসেনার অ্যাড করতে পারবো। তো আমি সিম্পলিসিটির জন্য অ্যাকশন লিসেনারই অ্যাড করব। ওকে, সো আমি এখানে ইমপ্লিমেন্টস করে নিচ্ছি অ্যাকশন লিসেনার, তারপর অ্যাকশন লিসেনার মেথডগুলো আমি ইমপ্লিমেন্ট করে নিলাম। সো এখানে দেখতে পাচ্ছেন অ্যাকশন পারফর্ম মেথডটা চলে আসছে।
আমি এটাকে মেইন মেথডের উপরে নিয়ে যাচ্ছি যাতে করে দেখতে সুবিধা হয়, এইখানে নিয়ে আসছি। ওকে ফাইন। তো এবার টগল বাটনের সাথে অ্যাকশন লিসেনারটা অ্যাড করে দেই, টগল বাটন ডট অ্যাড অ্যাকশন লিসেনার। তো যখনই টগল বাটনে কেউ ক্লিক দিবে সাথে সাথে এইখানে চলে আসবে। তো টগল বাটনে আসলে দুইটা স্টেট থাকে যেমনটা বলেছিলাম, আইদার এটা সিলেক্টেড থাকতে পারে অথবা ডি সিলেক্টেড থাকতে পারে, আনসিলেক্টেড থাকতে পারে। তাহলে ইফ যদি টগল বাটন ইজ সিলেক্টেড, যদি টগল বাটন সিলেক্টেড হয় অর্থাৎ সেটা যদি সিলেক্টেড অবস্থায় চলে আসে তখন কোনো একটা কাজ হবে, এলস যদি সিলেক্টেড অবস্থায় না থাকে তবে অন্য একটা কাজ হবে, রাইট। সো যদি কেউ সেটা সিলেক্টেড করে তাহলে আমরা চাচ্ছি আমাদের লেভেলটা দেখাবে। ওকে, সো লেভেল দেখানোর জন্য আমাকে এখানে লিখতে হবে লেভেলটাকে ভিজিবল করে দিতে হবে, লেভেল ডট সেট ভিজিবল। সো আমি এখানে দিয়েছি ট্রু, তাহলে লেভেলটাকে ভিজিবল করবে। আদারওয়াইজ যদি কেউ ডিসিলেক্ট করে তাহলে সেটাকে আর দেখাবে না, তাহলে লেভেলের ভিজিবিলিটি আবার আমরা কি করে দেবো, ফলস করে দেব। তাহলে প্রাথমিক অবস্থায় আমরা সেটাকে ডিসিলেক্টেড অবস্থা বা আনসিলেক্টেড অবস্থা আমরা জানি সেটা থাকে, তাই সেটাকে আমরা কি করে দিয়েছিলাম, প্রথমে এই লেভেলটাকে ইনভিজিবল করে দিয়েছি যাতে দেখাবে না। যখনই কেউ সেটা সিলেক্ট করবে আমরা এইখানে দেখি প্রথমে অফ অবস্থায় আছে বা ডিসিলেক্টেড অবস্থা আনসিলেক্টেড অবস্থায় আছে, সেই জন্য এখানে দেখতে পাচ্ছি না আমরা। যখনই ক্লিক করব সেটা সিলেক্টেড হবে এবং লেভেলটা ভিজিবল হবে, লক্ষ্য রাখুন। আবার যখন ক্লিক করব লেভেলটা ইনভিজিবল হয়ে যাবে। ওকে, সিলেক্টেড হবে, টগল বাটন দুইটা স্টেটই থাকতে পারে, আবার বলেছি এটা সিলেক্টেড অথবা ডিসিলেক্টেড, এই দুইটা অবস্থায়। ওকে, সো এখন আমি আরেকটা কাজ চাচ্ছি, যখন সিলেক্টেড হবে অর্থাৎ অন হবে তখন এখানে লেখা আসবে অন। ওকে, সো কেউ যদি সিলেক্টেড করে তাহলে টগল বাটনের লেখাটা চেঞ্জ হয়ে যাবে। আমি চাচ্ছি টগল বাটন ডট সেট টেক্সট, টগল বাটনে যে টেক্সটটা সেট করবো সেটা হচ্ছে অন। ওকে, অন হবে। আবার যদি কেউ ডিসিলেক্ট করে তাহলে অবশ্যই এখানে লিখে আসবে টগল বাটন ডট সেট টেক্সট অফ। অফ, এই যে অন সেই জন্য এখানে লেখা দেখাচ্ছে, আবার ক্লিক করতেছি অফ সেই জন্য লেখাটা চলে গেছে। তো টগল বাটনের একেবারে বেসিক এই জিনিসটা দেখালাম। এই পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদের ইমেজ কিভাবে টগল বাটনে অ্যাড করতে হয় সেটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। জাস্ট এই ভিডিওটাকে হালকা একটু মডিফাই করলেই হবে, সো এই কোডটাকে অ্যাকচুয়ালি। সো ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে আবার আপনাদের সাথে। আমি জাস্ট এই ভিডিওটা একটু দীর্ঘ করতে চাচ্ছি না। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।